মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ভারত পাকিস্তান নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি যুদ্ধ থামিয়েছি, পাকিস্তানকে ভালোবাসি, মোদি একজন দুর্দান্ত মানুষ। এই বক্তব্য ঘিরে ফের উত্তাপ ছড়ালো দিল্লি ওয়াশিংটনের রাজনৈতিক বাতাসে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি জানান, ট্রাম্প ও মোদির ৩৫ মিনিটের ফোন আলাপে মোদি স্পষ্ট জানিয়ে দেন ভারত কোনো মধ্যস্থতা মেনে নেয় না। তবে ট্রাম্প বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনায় আমি কাজ করেছি, ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতির পথে এনে দিয়েছি। তিনি দাবি করেন মুনির ছিলেন অত্যন্ত প্রভাবশালী আর মোদি তার বন্ধু। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত চালায় অপারেশন সিঁদুর। ৬ মে পাকিস্তানে চালানো সেই অভিযানে ধ্বংস হয় একাধিক ঘাঁটি। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। ৪ দিনের সংঘর্ষের পর ১০ মে উভয় দেশের ডিজিএম স্তরে হয় যুদ্ধবিরতির সমঝোতা। তবে ট্রাম্প দাবি করেন তিনি সেই যুদ্ধ থামিয়েছিলেন, তবে ভারত সেটা মানতে চায়নি। ট্রাম্প বলেন, আমি গল্প বলছি না, আমি ইতিহাস লিখেছি। ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিকে আমি ঠেকিয়েছি, কিন্তু নয়াদিল্লি বলছে শান্তি আলোচনার সূচনা পাকিস্তান করেছে, ভারতের কোনো মধ্যস্থতা গ্রহণের প্রশ্নই ওঠে না। এই দাবি বনাম বাস্তবতা ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য নির্বাচনী প্রচারের অংশ হতে পারে, কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনার মতো স্পর্শকাতর ইস্যুতে এমন আত্মঘোষিত ভূমিকা আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি করতে পারে। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কেও এর কিছুটা প্রভাব পড়তে পারে। ট্রাম্পের এই দাবি কেবল বিতর্কেরই জন্ম দেয়নি, বরং ভারতের কূটনৈতিক অবস্থানের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছে। এবার নতুন প্রশ্ন, এই শান্তির মধ্যস্থতা দাবি কি ভবিষ্যতের রাজনীতি বদলাবে, না রয়ে যাবে কেবল মার্কিন প্রেসিডেন্টের কথার খেলায়? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।